হে এভরিওয়ান, আজকে হলো 26 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি পজ। তো পজের করলাম যে মিশন আসিবার বলতে পারো ইভেন্টটা ক্রিসমাস ইভেন্ট। তো সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। আমার মনে হয় কি জন্য এখানে মানে 30 তারিখে নেওয়া হবে স্ন্যাপশট। তার আগে তুমি যদি এটা কমপ্লিট না করো বা আজকের মধ্যে কমপ্লিট না করো, তাহলে এটাও বলতে পারো যে তুমি এটা কমপ্লিট করো নাই, আমি তোমাদেরকে এয়ারড্রপ দিব না। তো এরকম হতে পারে, তার জন্য কোনো রিস্ক নেওয়ার দরকার নাই। সমস্ত টাস্ক এখনও কমপ্লিট করে ফেলাও। সার্ভার এখন একদম ঠিক হয়ে গেছে, 1 মিনিটও টাইম লাগে না সমস্ত টাস্ক কমপ্লিট করতে। তো প্রথমটা তোমাকে ট্যাপ করতে হবে লগতে, দ্বিতীয়তে তোমাদেরকে স্টোরি দিতে হবে, তৃতীয়তে ফলো করতে হবে একটি টুইটারে একজনকে, 4 নাম্বারটাও তোমাদেরকে টুইটারে একজনে ফলো করতে হবে, আর 5 নাম্বারটা জাস্ট ক্লিক করবা, আর 6 নাম্বারে তুমি কিছু বোনাস পাবা। এখানে বোনাসটা 5, 10, 20, 1 লাখ পর্যন্ত পাইতে পারো। এটা তোমার লাখের উপর নির্ভর করবে। তো এখনও কমপ্লিট না করে থাকলে ফটাফট কমপ্লিটটা করে নাও, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ইয়েস কয়েন। তো ইয়েস কয়েন এখন বলে দিয়েছে তারা যে সেকেন্ড স্ন্যাপশট খুবই তাড়াতাড়ি নেওয়া হবে। তো এখন যারা অ্যাক্টিভ নাই ভাই, তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাও, কি জন্য ডেলি টাস্ক কমপ্লিট করো। সেকেন্ড স্ন্যাপশট নিয়ে ফেলাই, পরে মিস করে ফেলাবো, যেমন গেলাম রেওয়ার্ডটা কম পাবা। তার জন্য এখনই ঢুকে মানে ক্লেম করা শুরু করো, কি জন্য সেকেন্ড স্ন্যাপশট খুবই তাড়াতাড়ি তারা নিয়ে ফেলাবো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ক্লেটন। তো ক্লেটন এখানে বলতেছে যে এই বছরের শেষের দিকে মানে 31 তারিখের আগেই তারা বিগ অ্যানাউন্স করবে, মানে লিস্টিং বা টিজি কনফার্ম তারা অ্যানাউন্স করবে। আর ডিলে করবে না, আমার মনে হইতেছে এই বছরের শেষের দিকে হয়তো তারা কনফার্ম অ্যানাউন্স করবে যে আগে তারা কী করবে বা টোকেন কবে দিয়ে দিবে বা লিস্টিং কবে হবে। তো দেখা যাক, আমি তো এই প্রজেক্টে নিয়ে একটু আশায় আসছি, দেখা যাক কী করে। তো এরপরে আপডেট হলো ডাকচেন। তো ডাকচেনে তোমাদেরকে OKX ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছি। এটা যদি কানেক্ট করো তাহলে এখানে তুমি একটা বড় রেওয়ার্ড পাবা। 48 ঘন্টা টাইম আছে, এর ভিতরে তুমি একটা সারপ্রাইজ গিফট পাবা এখানে, যেটা হতে পারে অনেক এগোবো বা ঠিক পয়েন্টও হতে পারে। কি জন্য যে দুইটা এয়ারড্রপের জন্য সবচেয়ে বেশি ম্যাটার করে, সেই দুইটার মধ্যে একটা হয়তো দিবে। তো এখনও যদি OKX ওয়ালেটটা কানেক্ট করো নাই, তো এখনও করে ফেলাও। লাক ভালো থাকলে এখানে ভালো একটা ক্রিসমাস গিফটও তুমি পাইতে পারো। তো ফ্রিতে নিতে পারতেছো, তো কানেক্ট করলে সমস্যা কিন্তু করে ফেলে, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ভোটার্স। তো ভোটার্সে আমি তোমাদের বলছিলাম যে জানুয়ারির 12 তারিখে হবে লিস্টিং। তো এখানে ভুলে হয়তো আমি 22 তারিখ বলে ফেলাইছিলাম। তো জানোই তো এখানে আমি তো ছবি দেখাইছি, তো এখানে 12 তারিখ তো লেখাই আছে জানুয়ারির 12 তারিখে। আর এটা লিস্টিং প্রাইস কত হবে, মার্কেট ক্যাপ কত হবে, আর বা যখন টোকেনটা লঞ্চ হবে সেই টাইমে কত প্রাইস থাকতে পারে, বা তোমার কাছে কত কয়েন থাকলে কত টাকা পাবা, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। তো তুমি চাইলে আমাদের সেকেন্ড চ্যানেল, যেখানে আমি ক্রিপ্টো নিয়ে আপডেট দেই, মানে কয়েন, মিম কয়েন এগুলো নিয়ে ট্রেডিং বিষয়ে, তো সেইখানে যেয়ে তুমি দেখতে পারো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমার এটা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না যে এত প্রাইস হবে বা আমার কাছে এত টোকেন থাকলে আমি এত টাকা পাবো, সব একদম ক্লিয়ার করে দিছি। তো এখানে আরও অ্যানাউন্স করছিল তারা যে তার আগে মানে একদিন আগে তারা স্ন্যাপশট নিবে, আর মাইনিং সেই দিন তৈরি করতে পারবা, মানে 11 তারিখ তৈরি মাইনিং করতে পারবা, কোনো প্যারা নাই। টাস্ক যদি বাকি থাকে তো আস্তে আস্তে করে ফেলো, কোনো সমস্যা নেই। টাস্কই সবচেয়ে বেশি দেয়, মাইনিং করে তো বেশি নিতে পারবে না। তো এখনও জয়েন না করে থাকলে জয়েন করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো এরপর আপডেট হলো মানিডগ। তো মানিডগে ক্রিসমাসের একটা গিফট নিয়ে আসবে, যেটা হলো আরেকটা লঞ্চ পুল, যেখানে তুমি বোনাস লঞ্চ পুল ইজ কামিং বলতেছে তারা, যে এখানে তুমি আবারও কয়েন স্টিক করতে পারো, হয়তো আবারও এখানে আরও কিছু কয়েন বোনাস পাবা। তো দেখা যাক কবে আসলে সেটা দিয়ে দেবো আপডেট তোমাদেরকে। তো এরপরে আপডেট হলো সিড। তো সিড আবারও ডেট চেঞ্জ করছে, আমার মনে হয় এই প্রজেক্টটা বাসিয়ে দিবে আস্তে আস্তে। কি জন্য ডেট করলাম ডিসেম্বরে আসিলো, নভেম্বরে আসিলো, ডিসেম্বরের করলো আর কিছুদিন টাইম, এখন জানুয়ারিতে চলে গেছে। এটা বুঝতেছি যে মার্কেট খুবই খারাপ, এখন দাম সব কিছুরই কম, তার জন্য সবাই একটু ডেট চেঞ্জ করতেছে। কি জন্য কেউ রিস্ক নিতে যেতেছে না যে আমাদের টোকেনটাও একটু পাম্প হোক তারপর আবার নিচে চলে যাও। কি জন্য এখন তো ইনভেস্টার নাই, ইনভেস্টার সব আসবে জানুয়ারি মাসে। তো তার জন্য তারা রিস্ক কম নিয়ে জানুয়ারি মাসে টোকেনটা লিস্ট করতে চাইছে। কিন্তু কোন তারিখে লিস্ট করবে সেটা কোনো কনফার্মই বলে নাই। 15 তারিখ বলছে। তো 15 তারিখে লিস্টিং হবে নাকি টিজি হবে সেটাও আমি শিওর না। তো দেখা যাক কী আপডেট আসে। কিন্তু 15 তারিখে তো হয়তো কিছু একটা করবে, বা টিজি বা লিস্টিং দুটোর একটা কনফার্ম আপডেট তো আস্তে আস্তে দিয়েই দিবে। টোকেনমিক এখনও রিলিজ করা নেই। টোকেনমিক রিলিজ করলে তোমাদেরকে কত প্রাইস হবে, মার্কেট ক্যাপ কত হবে, বা তোমার কাছে কত পয়েন্ট থাকলে তুমি কত টাকা পাবা, সেটার একটা ভিডিও আপলোড করবো। কিন্তু 70% কমিউনিটিকে দেবে সেটা বলছে, কিন্তু কত সাপ্লাই সেটাই বলে নাই, বোকা। তো দেখা যাক এরপরে কি আপডেট আসে। তো এরপর আপডেট হলো পান্ডা। তো পান্ডা তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে, যে ভিডিওটা দেখে তোমাদের টোকেনটা তোমরা নীল স্কাই এক্সচেঞ্জারে নিতে পারবা আর সেখানে বিক্রি করতে পারবা। তো
তো আলাদা কেউ ভিডিও বানাতেই হবে না। যদি এটার মধ্যে ইনভেস্ট করে থাকো বা টোন ট্রানজেকশন করে থাকো তাহলে এই ভিডিওটা দেখে আর কি তোমাদের কয়েনটা নীল স্কাই এক্সচেঞ্জারে নিয়ে বিক্রি করতে পারবা। তো ভিডিওটা দেখে নিও পান্ডা কমিউনিটিতে যে, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো ট্যাপ সোয়াইপ। তো ফাইনালি গাইস ট্যাপ সোয়াইপ লিস্টিং করবে, তাদের টিজি করবে, সরি লিস্টিং না টিজি করতেছে 23 জানুয়ারি। এটা হয়তো শিওর হতে পারে। এরা ভাই 5 বার তাদের লিস্টিং ডেট আর টিজি ডেট চেঞ্জ করছে, 5 বার, একবার দুইবার না ভাই 5 বার। তো ফাইনালি তারা দিছে টিজি ডেট, লিস্টিংয়ের ডেট না, মানে টোকেন তুমি ক্লেম করতে পারবা, সেই ডেট দিছে 23 তারিখ জানুয়ারির 23 তারিখ। তো দেখা যাক আরও কিছু বলে নাকি এরপরেও, তাদের তো আমার বিশ্বাস খুব কমই হয়ে যাচ্ছে। কি জন্য এত ডেস এখন যদি আমি তোমাদের মান্থলি ইউজারের কথা বলি, 1 মিলিয়ন মান্থলি ইউজার আছে ট্যাপ সোয়াইপে, 1 মিলিয়ন, ঠিক আছে। আর যখন এটা হ্যামস্টারের সময় ছিল তখন মান্থলি ইউজার ছিল 28 থেকে 32 মিলিয়ন। তাহলে কত পরিমাণ ড্রপ হয়েছে হিসাব করছো, মানে পুরো বাজ হয়ে গেছে। তো দেখা যাক মাইনিং করে রাখছি, সেটা দিয়ে কাজ করবো এখন। আর তো এটার মধ্যে কাজ করি না, তো যা আছে সেটা যদি পাইলাম, না পাইলে নাই। কে জন্য অনেক ধোকা দিছে, আর এটার মধ্যে এক্সট্রা টাইম আমি ইউজ করবো না। তো দেখা যাক কী পরে আপডেট আসে 23 তারিখের পরে বা 23 তারিখের আগে আপডেট আসলে সেটা দিয়ে দেবো। তো এরপরে আপডেট হলো CEX। তো CEX স্ন্যাপশট আমি তোমাদের আপডেট দিয়েছিলাম যে 5-6 দিন বা 1 সপ্তাহের ভিতরে তারা স্ন্যাপশট নেবে। তো ফার্স্ট স্ন্যাপশট তারা নিয়ে ফেলাইছে, আরও স্ন্যাপশট হবে, আরও 2-3টা হবে, তারা সেটা অ্যানাউন্স করে দিয়েছে। বাকি টাস্কগুলো কমপ্লিট করে গেমের ভিতরে একটু অ্যাক্টিভ থাকো, সেটা তারা বলছে। আর প্রথম স্ন্যাপশট হয়ে গেছে, আমি বুঝলাম না, আগে একটা স্ন্যাপশটেই কাম হয়ে গেছে, এখন তো ভাই কি ট্রেন্ড শুরু হয়েছে, 3-4টে করে স্ন্যাপশট নেয়। তো দেখা যাক পরে এটা আপডেট কী আসে। এটার কাজ পূরণ করে না থাকলে এখনই করে নিও, কি জন্য সেকেন্ড স্ন্যাপশট হয়তো 5-6 দিনের ভিতরে হয়ে যেতে পারে। তো দেখা যাক পরে আপডেটগুলো কী আসে আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই।